যে মসজিদে ক্রয় বিক্রয় নিষিদ্ধ, হারানো বিজ্ঞপ্তি দেওয়া নিষিদ্ধ, যেখানে বসতে হলে আগে 2 রাকাত সালাত আদায় করতে হয়, সেখানে উচ্চস্বরে কথা বলা নিষিদ্ধ। গতকাল সেই পবিত্র মসজিদের পবিত্রতাকে ধূলিসাৎ করে যারা বাইতুল মুকাররমে মারামারি করেছেন, তাদের এই মারামারি প্রমাণ করে তারা এই মসজিদের খতিব হওয়ার ক্ষেত্রে অযোগ্য। অনতিবিলম্বে তাদের মতো নামধারী আলেমদের অবাঞ্ছিত ঘোষণা করতে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। যারা নিজ মসজিদ মাদ্রাসায় ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারে না, তাদের দ্বারা অন্য কিছু হলেও খিলাফত প্রতিষ্ঠা হবে না। এটাই হচ্ছে স্বাধীনতার বর্তমান অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যাদের ভালোবাসা নাই, তাদের মসজিদ কি আর ঘর কি? দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি পরলেই ইমানদার হয় না। মসজিদে অতিরিক্ত শব্দ করে কোনো কাজ করা ঠিক নয়। দরজা জানালা ব্যবহারের সময়, হাঁটা চলার সময় অতিরিক্ত শব্দ যাতে না হয় সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। হট্টগোল করা বা উচ্চস্বরে কথা বলা যাবে না। পাশের লোকের অসুবিধা হয় এমন উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজি ব্যক্তি তার প্রভুর সঙ্গে গোপনে কথা বলে, তার খেয়াল রাখা উচিত সে কি বলছে। তোমরা কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে একে অন্যের উপর শব্দ করো না। বাইহাক্কি শুআবুল ঈমান হাদিস নং 4480। উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলে উচ্চস্বরে কথা বলা আর মারামারি করা কতটা অমার্জনীয় বলাই বাহুল্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, মসজিদ এবং মসজিদের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক।